আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে চলেছি সেটা আমাকে একজন লিসেনার্স পাঠিয়েছিল। একদম সত্যি ঘটনা, তার জীবনে ঘটে যাওয়া। সো চলুন আমরা মেইন ঘটনাটাতে চলে যাচ্ছি, কিন্তু তার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো চলুন এবার শুরু করি। তারা আসলে দুই দম্পতি ছিল, স্বামী স্ত্রী, আর তাদের দুটো ছেলে মেয়ে ছিল। সো একদিন এক দম্পতি সেই ছেলে মেয়ে দুটোকে নিয়ে গভীর রাতে নির্জন রাস্তা দিয়ে জঙ্গলের ভেতর দিকে যাচ্ছিল। হঠাৎ তাদের গাড়ির ফুয়েল শেষ হয়ে গেলে তারা অনেক চিন্তায় পড়ে গেল যে তারা ছেলে মেয়েদের নিয়ে কোথায় থাকবে, কোথায় যাবে। হঠাৎ তারা তাদের একদম সামনেই দেখতে পেল একটা পুরো বাংলো বাড়ি আছে। তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা ওই বাড়ির ভেতরে ঢুকে গেল এবং মিস্টার সাগর, আর কি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে গিয়ে সাগর, তিনি এবং তার স্ত্রী সেখানে গেল। তাদের বাচ্চা দুটোকেও সাথে নিয়ে গেল, কিন্তু মিস্টার সাগরের স্ত্রী তাকে মানা করলো ওই বাড়িটাতে যেতে। তারপরেও তারা বাড়ির ভেতরে ঢুকলো। সেই বাড়িটির দরজাটা তারা খুলতেই এক ঝাঁক চামচিকা বেরিয়ে গেল। তারা দেখে একটু ভয় পেয়ে গিয়েছিল। এরপর তারা ভেতরে ঢুকলো। ঢুকতেই দেখতে পেল একদম বড় রাজপ্রাসাদের মতো বিশাল হল রুম, যেন এককালে সেখানে রাজা বাদশাদের আবির্ভাব ছিল। তারা সিঁড়ি থেকে দোতলায় যেতেই অনেকগুলো রুম দেখতে পেল, কিন্তু একটা রুমের দরজা বড় তালা দিয়ে আটকে লাল সুতা দিয়ে পেঁচানো ছিল। সেটা দেখে তারা অনেক বিষণ্ণ হয়ে গেল। যাই হোক, অবশেষে তারা একটা রুমে ঢুকে গেল। রুমটা বেশ বড়ই ছিল। তারা সেখানে রাতটা থাকার জন্য রুমটা একটু ওই ঝাড়মোছ করে আর কি পরিষ্কার করে নিল। তাদের সাথে কিছু খাবার নিয়ে এসেছিল, সেটা তারা খেয়ে শুয়ে পড়ল। কিন্তু ঘটনাটা, মেইন কাহিনীটা শুরু হয় ঠিক রাত ৩টার পর। রাত ৩টা যখন বাজে তখন মিস্টার সাগরের স্ত্রী তুলি, তার নাম ছিল তুলি, তিনি হঠাৎ একটা নূপুরের শব্দে ঘুম ভেঙে গেল তার। সে ভয় পেয়ে গেল একদম। সে ভাবলো মনে মনে, এত বড় বাড়িতে কেই বা থাকতে পারে, কেউ তো থাকেই না, তাহলে নূপুরের আওয়াজ আসছে কোত্থেকে। সে একটু অবাক হয়ে গেল এবং রুমের বাইরে বেরিয়ে গেল। সে শব্দের আওয়াজ শুনতে শুনতে সেই দরজার সামনে গিয়ে দাঁড়ালো, যে দরজায় বড় তালা দিয়ে সুতা দিয়ে আটকানো ছিল আর কি। সে ভাবলো ভেতরে তো কারো থাকার কথা না এত বড় বাড়িতে, তাহলে কে আছে ভেতরে আর শব্দই বাসছে কেন। এই ভেবে সে একটু ভয় পেয়ে গিয়েছিল। যাই হোক, সে কৌতূহলবশত সেই রুমের দরজার তালাটা, একটা পাথর ছিল পাশে ফেলানো আর কি, সেটা দিয়ে সে ভেঙে ফেললো। এক এক ধাক্কাতেই আর কি ওই পাথরটা খুলে গিয়ে, পাথর দিয়ে আর কি তালাটা ভেঙে ফেলেছিল। রুমের ভেতরে ঢুকতেই একটা বটকা গন্ধে তার নিঃশ্বাস যেন আটকে এলো। তারপর সেখানে একটু আলো ফেলতেই দেখতে পেল সেখানে চারদিকে শুধু মানুষের কঙ্কাল আর সদ্য মৃত মানুষের আধপচা দেহ পচে গলে আছে, আর এর ওপরে রয়েছে অসংখ্য পোকামাকড় ঘিরে একেবারে খুবলে খাচ্ছে সেই আধমরা আধপচা সেই মানুষগুলোর দেহ। সে এসব দেখে আর সহ্য করতে পারল না, একদম জোরে একটা চিৎকার দিল। সেই চিৎকারে শুনে তার স্বামী মিস্টার সাগর তার ছেলে আর মেয়েকে নিয়ে দৌড়ে চলে এলো সেই রুমের ভেতর। তারপরে মিস্টার সাগর যখন এলেন সেই রুমে, তখন তারা দেখতে পেল তাদের সামনে একটা জানালা ছিল। সেই জানালার সাইডে একটা ছায়া দেখা যাচ্ছে। সেই ছায়ার দিকে একটু আলো ফেলতেই তারা দেখতে পেল একটা কঙ্কালরূপী নরখাদক দাঁড়িয়ে আছে। এই দেখে তারা ভয়ে রুমের বাইরে দৌড় লাগালো এবং যথাসম্ভব বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করতে শুরু করলো। কিন্তু বাইরে যাওয়ার আগেই দরজাটা আপনা আপনি আটকে এলো এবং লাইট অন অফ হচ্ছিল আর কি, ব্রিফিং হচ্ছিল বারবার। তারা প্রচণ্ড ভয়ে রুমের বেসমেন্টে চলে গেল। সেখানে গিয়ে একটা পুরোনো বাক্স তারা দেখতে পেল। তারা সেই বাক্সটা মুখটা আর কি কৌতূহলবশত খুলতে লাগলো। খোলার সাথে সাথে তারা দেখতে পেল একটা ত্রিশূল পড়ে আছে, আর সাথে একটা কাগজ আছে। সেই কাগজের উপরে বড় বড় অক্ষরে লেখা ছিল
যে এই টিস্যুর দিয়েই ওই শয়তানকে মারা যাবে। কিন্তু এটা কে লিখেছিল জানি না, হয়তো বা এই বাড়ির যে মেইন মালিক ছিল তারাই হয়তো এই ঘটনার ব্যাপারে আগে থেকেই জানতো। এর জন্যই হয়তো পরবর্তী প্রজন্মদের জন্য তারা যেন সেখানে বিপদে না পড়ে, এর জন্যই হয়তো তারা এটা লিখে গিয়েছিল। তারা আর 1 মিনিটও দেরি করলো না, তারা বেসমেন্ট থেকে বাইরে চলে এলো। আর ওই নরখাদক যখন তাদের সামনে চলে এসেছিল তখনই সেই ত্রিশূলটা তাদের বুকের উপর আঘাত মেরে একদম মেরেই ফেলেছিল তাকে। আর একদম কোইন্সিডেন্স ভাবে ওই নরখাদকটাকে মারার সাথে সাথেই দরজাটা আপনা আপনি খুলে গেল। তারা বাইরে যেতেই তাদের গাড়িটা অন হয়ে গেল। তারা একদম পুরো আচমকা অবাক হয়ে গিয়েছিল যে আমাদের গাড়িটা যেখানে থেমেছিল, একদম ফুয়েল শেষ হয়ে গিয়েছিল, সেই গাড়িটা কি করে চলছে। তার মানে এখানে একটা রহস্য আছে, অথবা এই বাড়ির একদম সামনে এসেই বা কেন এই আমাদের গাড়িটা কেনই বা আর একদম মানে ফুয়েল শেষ হয়ে যাবে। এই ভেবে তারা একদম অবাক হয়ে গিয়েছিল। সো যাই হোক, তারা দেরি করলো না, তারা তাদের গাড়িটাতে করে সবাই একসঙ্গে বসে তাদের যেখানে গন্তব্যস্থল ছিল সেই গন্তব্যস্থলে আর কি চলে গেল। তারপরে তারা সেখানে পৌঁছানোর পরে সেখানকার লোকদের কাছে এই কথাটা শেয়ার করেছিল। তারপরে এরপর যেটা তারা শুনতে পেল সেটা শোনার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। সেখানকার কিছু লোকেরা বলেছিল যে এই বাড়িতে বহু বছর আগের পুরনো একটা নরখাদক থাকতো। তাদের ভাগ্য ছিল বলে তারা আজ বেঁচে গিয়েছিল, না হলে ওই নরখাদকের হাতে পড়লে তারা আজ বেঁচে থাকতে পারতো না। সো এই ছিল মিস্টার সাগরের নিজের জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ঘটে যাওয়া যে কোনো ধরনের সত্যি ঘটনা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা আপনার গল্পটি যদি আমাদের কাছে ভালো লাগে তাহলে আমরা অবশ্যই আপনার সেই গল্পটি আমরা আমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। সো প্রিয় লিসেনার্সরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সঙ্গে এভাবে কিছু নতুন নতুন সত্যি ঘটনা তুলে ধরতে আমারও কিন্তু অনেক ভালো লাগে। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। সো আজকে আর এত বড় করব না ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সবাইকে।